আমি আজকে দেখাবো কিভাবে এক্সেলে সহজে ডাইনামিক একটা ড্যাশবোর্ড তৈরি করা যায়। ড্যাশবোর্ড খুব ইম্পর্ট্যান্ট, স্পেশালি আপনি যদি কোনো একটা প্রজেক্টে কাজ করেন কিংবা আপনি যদি কোনো একটা অফিসে ডেটা রিলেটেড কোনো জব করেন, তাহলে আপনাকে যে ডেটা সেটটি দেওয়া হবে সেই ডেটা সেটের আউটপুটগুলো আপনাকে সবার সামনে রিপ্রেজেন্ট করতে হবে। তো আপনি যদি ড্যাশবোর্ডের মাধ্যমে সেগুলোকে রিপ্রেজেন্ট করেন, তাহলে সেটা মোর প্রেজেন্টেবল হবে এবং এতে সবাই আপনাকে অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করবে। সো আমি এই ড্যাশবোর্ডটি কিভাবে তৈরি করেছি এটা আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। যেমন এখানে আমি জাস্ট একটু দেখাতে চাচ্ছি। যেমন এখানে যদি আমি শুধুমাত্র জানুয়ারিতে ক্লিক করি, তাহলে আমার জানুয়ারির যে ডেটা থাকবে সেই ডেটার আউটপুটগুলো এখানে অটোমেটিক আপডেট হয়ে যাবে। তেমনি আমি যদি শুধুমাত্র এখানে চিকেন এই ক্যাটাগরিটা আমি যদি দেখতে চাই, তাহলে এই ক্যাটাগরির ডেটাগুলো এখানে আপডেট হয়ে গেল। তাহলে এইভাবে আপনার কন্ডিশনের ভিত্তিতে আপনার প্রত্যেকটা ফিগার আপডেট হতে থাকবে। সো আমি এই ড্যাশবোর্ডটা কিভাবে করেছি এটা আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে আজকে শো করব। চলুন তাহলে দেখে আসি। এটা হচ্ছে আমাদের পিৎজা সেলস ডেটা সেট। এই ডেটা সেটটি আমি কোথায় থেকে নিয়েছি সেটা আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। এই ডেটা সেটটি মূলত এমন ছিল না, এটা আমাকে ক্লিনিং করে নিয়ে আসতে হয়েছে। কিভাবে আমি এই ডেটা সেটটি ক্লিনিং করেছি সেটা আমি অন্য আরেকটা ভিডিওতে আমি সেটা দেখাবো, এবং যদি আমি সেই ভিডিওটি করি তাহলে আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশনে সে লিঙ্কটি দিয়ে দেব। এখন যেহেতু আমার মূল উদ্দেশ্য হচ্ছে কিভাবে সহজে ড্যাশবোর্ড তৈরি করা যায়, সো আমি সেখানে এখন ফোকাস করব। সো আমি তাহলে প্রথমে এই ডেটা সেটটি সম্পর্কে একটু কথা বলে নেই। এখানে দেখা যাচ্ছে বেশ কয়েক ধরনের পিৎজা ক্যাটাগরি রয়েছে, পিৎজা সাইজ রয়েছে। আমরা যদি এখানে দেখি, এখানে দেখা যাচ্ছে যে টোটাল 5 ধরনের পিৎজা সাইজ রয়েছে। এইখানে টোটাল 4 ধরনের পিৎজার ক্যাটাগরি রয়েছে, এবং এখানে টোটাল প্রাইস রয়েছে, ইউনিট প্রাইস তারা দিয়ে দিয়েছে, এবং এখানে দেখা যাচ্ছে যে অর্ডার ডেট এবং অর্ডার টাইম রয়েছে। পাশাপাশি এখানে আমরা দেখতে পাচ্ছি যে পিৎজা নেম, মান্থ নেম রয়েছে। এই পিৎজা সেলস ডেটাসেট থেকে যেটা বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে কোনো একটা রেস্টুরেন্টের ডেটাসেট যারা পিৎজা সেলস করে থাকে, এবং তাদের বেশ কয়েক ধরনের পিৎজার ক্যাটাগরি রয়েছে, এবং ক্যাটাগরির উপর বেস করে তাদের আবার দেখা যাচ্ছে যে পিৎজার সাইজ রয়েছে। পিৎজার ক্যাটাগরির উপর ডিপেন্ড করে তারা আবার দেখা যাচ্ছে যে পিৎজার নামটি তারা এখানে দিয়েছে। সো এই হচ্ছে ওভারঅল আমাদের ডেটা সেট সম্পর্কে আমরা একটা ওভারঅল আইডিয়া পেলাম। ড্যাশবোর্ডে টোটাল 5টি ফিগার রয়েছে, আমি সেগুলো প্রথমে ফিগার আউট করব, দেন আমি ড্যাশবোর্ড তৈরি করব। সো তার জন্য প্রথমে আমাকে 5টা পিভট টেবিল ক্রিয়েট করতে হবে। সো আমি তাহলে কিভাবে করব সেটা ইনসার্টে যেতে হবে, দেন পিভট টেবিল, দেন নিউ ওয়ার্কশিট, ক্লিক ওকে। আমি প্রথমে এটি ফিগার আউট করব। সেজন্য প্রথমে আমরা অর্ডার টাইমটিকে রোজে নিয়ে আসতে পারি, দেন টোটাল প্রাইসটিকে আমরা ভ্যালুজে নিয়ে আসব 2 টাইমস। দেন এখানে ক্লিক করে আমরা পেয়ে যাব ফিল্ড সেটিং। দেন আমরা এখানে ক্লিক করব, ক্লিক করার পরে আমরা পেয়ে যাব হচ্ছে পার্সেন্ট অফ গ্র্যান্ড টোটাল। দেন এটার নাম পরিবর্তন করে দিতে পারি পার্সেন্ট অফ টোটাল প্রাইস, দেন এন্টার। ওকে, আমরা তাহলে পেয়ে গেলাম সাম অফ টোটাল প্রাইস এবং পার্সেন্ট অফ টোটাল প্রাইস। দেন আমি আরেকটি পিভট টেবিল ক্রিয়েট করব, এটাকে কপি করে নেব। এভাবে আমি আমার বাকি পিভট টেবিলগুলো ক্রিয়েট করে নেব। সো এটাকে কপি করে এখানে পেস্ট করে দিলাম। সো আমি এখানে চাচ্ছি যে আমার রোতে অন্য কিছু থাকবে, যেমন আমি তাহলে আমি এখানে যে রোতে যেটা আছে সেটাকে আমি ডিলিট করে দেব। দেন এখানে আমি নিয়ে আসবো যেটা, সেটা হচ্ছে পিৎজা ক্যাটাগরি। তো আমি পিৎজা ক্যাটাগরি এবং সাইজ অফ টোটাল প্রাইস পেয়ে গেলাম। আমার এভাবে আমি আমার বাকি পিভট টেবিলগুলো ক্রিয়েট করে নেব। সো এখানে আমি চাচ্ছি যে এখানে আমার পিৎজার ক্যাটাগরি থাকবে না, এখানে থাকবে হচ্ছে পিৎজা সাইজ, এবং এখানে আমি পার্সেন্ট অফ টোটাল প্রাইস রাখব।
তাহলে আমার এটা আমি ডিলিট করে দিলাম। ওকে, দেন আমি আরেকটা পিভট টেবিল আমি ক্রিয়েট করব। তো এখানে যেটা আমার করতে হবে সেটা হচ্ছে এখানে মান্থ নেম এবং টোটাল সাম অফ টোটাল প্রাইস রাখবো আমি। তো এখানে আমি এটাকে ডিলিট করে দিব এবং এটাও ডিলিট করে দিব। সো এখানে আমার শুধু মান্থ নেম থাকবে। দেন আমি সেটা পেয়ে গেলাম। ওকে, তারপরে যেটা করতে হবে, আমার লাস্ট যে পিভট টেবিলটি প্রয়োজন সেটা হচ্ছে আমার পিৎজা নেম এবং সাম অফ কোয়ান্টিটি। সো তাহলে এখানে আমি যেটা করব, এখানে থাকবে আমার পিৎজা নেম, দেন আমার থাকবে হচ্ছে সাম অফ কোয়ান্টিটি। সো আমরা তাহলে পেয়ে গেলাম। এটাকে আমি যেটা করে নিতে পারি সেটা হচ্ছে আমি কোয়ান্টিটির উপর বেস করে ডিসেন্ডিং করে দিব। দেন ভ্যালুজে আমি দেখাতে চাচ্ছি টপ 15 আমি দেখাবো। এটা আপনি আপনার মতো করে আপনার যতটুকু প্রয়োজন আপনি সেটা দেখাতে পারেন। তাহলে আমরা সবগুলো পিভট টেবিল ক্রিয়েট করে নিলাম। এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি ফিগারগুলো ড্র করব। প্রথমে আমি এই পিভট টেবিলের ফিগারটি ড্র করব। সো এখানে ক্লিক করে দেন আমি পিভট টেবিল অ্যানালাইজ, দেন ক্লিক করতে হবে পিভট চার্ট। সো আমি এটা পেয়ে গেলাম। দেন এখানে আমি এখন চেঞ্জ চার্ট টাইপ, দেন এখানে আমি কম্বো দিয়ে ক্লিক করলে আমি আমার ফিগারটি পেয়ে গেলাম। সো এটা যেটা করতে হবে, এখন আমি এটাকে ডিজাইন করব। কিভাবে ডিজাইন, এখানে যদি আমি চাচ্ছি যে আমার একটা টাইটেল থাকবে, পাশাপাশি আমার থাকবে হচ্ছে ডাটা লেবেল, এবং এটাকে একটু বড় করে নিই। দেন এখানে আমি যেটা করতে চাচ্ছি Ctrl+1 ক্লিক করলে আপনারা এটা দেখতে পাবেন। দেন যদি আমি এখানে যাই অ্যালাইনমেন্ট, দেন টেক্সট ডিরেকশন আমি এখানে চাচ্ছি এটা। দেন আমি যেটা করব সেটা হচ্ছে এটাকে আমি হোয়াইট করে নেব। সো আমার এই আমি এখানে আরেকটু কাজ করব, সেটা হচ্ছে লেজেন্ডে আমি চাচ্ছি যে এটা বটমে থাকবে। এটা টাইটেলটা আমি ফিক্স করে নেব। আমার প্রথম ফিগারটি আমার কমপ্লিট হয়ে গেল। দেন আমি এটা করব, পিভট টেবিলে ক্লিক করতে হবে, দেন ক্লিক করলে আমি অটোমেটিক বাকিটা আশা করি এখন সহজ হয়ে গেল। আমি চাচ্ছি একটা টাইটেল থাকবে, লেজেন্ড থাকবে বটমে, দেন আমার যেটা ডেটা লেভেল আমি চাচ্ছি যে এন্ডে থাকবে। সো আমি এটাকে একটু কালারটা অন্য কিছু দিয়ে দেব। দেন এটা আমি করতে পারি চেঞ্জ চার্ট টাইপ, দেন কম্বো। যেহেতু কালারটা একই রকম হয়ে গেল, সো আমি এটাকে একটু অন্য কালার করে দেব। যাই হোক, দেন আমি এই ফিগারটি ড্র করি। এটা আমি একটা চাচ্ছি যে একটা পাই চার্ট নেব। সো আমি এখানে ক্লিক করে চেঞ্জ ডেটা টাইপ, এখানে পাই চার্ট দিয়ে নিলাম, দেন আমি এটা দেব। আমাদের পাই চার্ট পেয়ে গেলাম। একইভাবে যেটা করব ডিজাইন চারটায় আমি একটা টাইটেল দেব, দেন লেজেন্ড আমি দিতে পারি সেটা বটমে, দেন আমি কল আউট করে দিলাম। তিনটা ফিগার অলরেডি কমপ্লিট হয়ে গেল। দেন আর দুইটা আছে, সেটা আমরা জানুয়ারি, সেটা আমরা এখান থেকে এভাবে ড্র করে নেব।
এটাকে আমি চাচ্ছি কলাম করে এটা দিয়ে নিব। এটার কালারটা একটু পরিবর্তন করে দেই, দেখতে ভালো লাগবে। একইভাবে ডিজাইন করে দেন আমি চাচ্ছি যে টাইটেল থাকবে, ডেটা লেভেল আউটসাইডে দিয়ে দেব। এটা টাফ, এটা অবশ্য ইম্পর্টেন্ট না, এটাকে ডিলিট করে দিতে পারি। এখন আমি আমার ফিগারের টাইটেলগুলো এখানে ফিক্স করে নিব। সো সবগুলো পিভট টেবিলের ফিগার আউট করা হয়ে গেল। এখানে একটু পরিবর্তন করে নিতে পারি। এখানে কালার হোয়াইট হওয়াতে একটু প্রবলেম হচ্ছে, যেটা হচ্ছে 10 এবং 23-তে ভ্যালুগুলো বোঝা যাচ্ছে না। সো আমরা এটাকে ব্ল্যাক করে এই কলামগুলোর কালারটা একটু পরিবর্তন করে দিতে পারি। ওকে, তাহলে আমাদের এখন কাজ হচ্ছে ড্যাশবোর্ড তৈরি করা। তার জন্য প্রথমে আমরা যেটা করতে পারি, একটা শিট বের করে নিতে পারি এবং শিটের যে নামটি সেটা পরিবর্তন করে দেব, সেটা হচ্ছে ড্যাশবোর্ড। এখন এই ড্যাশবোর্ডটিকে আমি প্রথমে নিয়ে আসলাম। তাহলে যেটা করব, আমাদের প্রথমে যেটা করব সেটা হচ্ছে এখানে যতগুলো ফিগার আছে সেগুলোকে আমরা কাট করে ফেলব এইখান থেকে। প্রথমে সবগুলোকে আমি সিলেক্ট করলাম, দেন যেটা করব সেটা হচ্ছে এগুলোকে কাট করে আমি আমার যে ড্যাশবোর্ড আছে সেখানে নিয়ে আসব এবং এখানে পেস্ট করে দিব। পিভট টেবিলের সবগুলো ফিগারকে এই ড্যাশবোর্ডে অলরেডি ট্রান্সফার করে ফেলেছি, জাস্ট কপি পেস্ট করার মাধ্যমে। এখন আমরা ড্যাশবোর্ড ক্রিয়েট করব এখানে। কিভাবে? আমি এখন প্রথমে এখানে একটা এরিয়া আমি নিব, এটা আপনারা আপনাদের মতো করে নিতে পারেন। আমি যেমন এই এরিয়াটুকু আমি নিলাম এবং এটার একটা কালার আপাতত আমি দিলাম, সেটা হচ্ছে গ্রে করে দিলাম। এবং এখানে আমি ভিউ হিসাবে আমি রাখতে চাচ্ছি যে গ্রিড লাইনস নো। ওকে, সো এটা আমরা পেয়ে গেলাম। আমাদের যেই ড্যাশবোর্ড আছে সেই ড্যাশবোর্ডের এরিয়াটুকু আমরা নিয়ে নিলাম। এখন আমি যদি আমার ড্যাশবোর্ডটি দেখি, পুরনো ড্যাশবোর্ডটি দেখি, তাহলে এখানে দেখব যে এখানে 3টি এরিয়া রয়েছে। বেসিক্যালি এই যে এরিয়াটা, প্রথম যেই রোটি রয়েছে সেটাতে আমি নিয়েছি হচ্ছে একটা লোগো, দেন এই এরিয়াটুকু পিৎজা সেলস ড্যাশবোর্ড, তারপরে এই পুরো এরিয়াটাতে আমি নিয়েছি হচ্ছে আমার যে স্লাইসগুলো আছে সেটা, আর এইখান থেকে শুরু করে আমার এতটুকু পর্যন্ত যে ফুল এরিয়াটুকু রয়েছে সেটাকে আমি বডি হিসাবে কাউন্ট করেছি, এবং নিচে যেই রোটি রয়েছে সেটাতে আমি ফুটার হিসাবে কাউন্ট করেছি, এবং এখানে আমি দিলাম যে ডিটম স্কুল টিউটোরিয়াল, দেন একটা স্লোগান দিলাম, দেন আমি লোগো ইউজ করলাম। ওকে, তো এই আইডিয়াটুকু আমি ওখানে কাজে লাগাবো এখন। সো এখানে আমি যেটা করবো, এখানে আমার একটা হেডার থাকবে, যেমন আমি ধরে নিলাম এটা হচ্ছে আমার হেডার। ওকে, দেন আমি যদি করি এতটুকু হচ্ছে আমার বডি, এবং যে বাকি যে অংশটুকু থাকবে সেটাকে আমি ফুটার হিসেবে, যেমন এখানে এতটুকু আমি ফুটার হিসেবে কাউন্ট করব। এই এরিয়াটুকুকে আমরা লোগো হিসেবে কাউন্ট করতে পারি এবং এটার কালারটা দিয়ে নিতে পারি, যেমন এটার কালারটা আমি দিলাম। ওকে, যে বেসিক্যালি আমার কাছে কোনো লোগো ছিল না, তো আমি ইনসার্টে গিয়ে এখানে ক্লিক করে আমি অনলাইন থেকে একটা আইকন নিয়েছি, সেটা হচ্ছে পিৎজা। যেমন আমার কাছে এটা ভালো লেগেছে, দেন এটাকে আমি ক্লিক করে ইনসার্ট করে ফেললাম। সো এটা এখানে চলে আসলো। ওকে, দেন এটাকে আমি একটু বড় করে নিয়ে দেন এটার প্রয়োজনে এটার কালার আমি চাইলে চেঞ্জ করে দিতে পারি, যেমন এটা আপনারা আপনাদের মতো করে ডিজাইন করে নেবেন। তারপরে এই এরিয়াটুকু আমি সিলেক্ট করতে পারি, যেমন এটার নাম দিতে পারি পিৎজা সেলস ড্যাশবোর্ড।
ওকে, সেটার জন্য কি করতে পারি, সেটা আমি এখানে হোমে ক্লিক, ইনসার্টে ক্লিক করে এখানে একটা টেক্সট বক্স দিতে পারি এবং সেটার নাম দিতে পারি পিৎজা সেলস ড্যাশবোর্ড। ওকে, দেন এটাকে আমি বড় করতে পারি। ওকে, আর এই পুরো এরিয়াটুকুকে আমরা একটা কালার দিতে পারি, রাইট? সো হয়ে গেল। আর এই যে বেসিক্যালি যেই টেক্সটটি আছে, টেক্সটটিকে আমি হোয়াইট করে দিব, তা দেখতে ভালো লাগবে। ওকে, তাহলে এটা হয়ে গেল। বাকি এরিয়াটুকু আছে সেটার জন্য, সেটা আমরা স্লাইসের জন্য রাখতে পারি। সো এটার কালারের আপাতত কালারটা আমি করে নিলাম। ওকে, আর এখানে যে এরিয়াটুকু দেখা যাচ্ছে সেই এরিয়াটুকুকে আমরা বোর্ড হিসেবে কাউন্ট করতে পারি এবং তার একটা কালারও আমরা দিয়ে নিতে পারি। ধরুন আমি এই কালারটাকে দিয়ে নিলাম। আর যে নিচে যে অংশটুকু সেটা হচ্ছে আমাদের এই অংশটুকুর জন্য আমরা ডাটন স্কুল টিউটোরিয়াল এই লেখাটুকু আমরা লিখতে চাচ্ছি। সো এই এরিয়াটুকু আমরা ডাটন স্কুল টিউটোরিয়ালের জন্য রাখলাম। এটা হচ্ছে তার একটা স্লোগান, এটার জন্য আমরা নিলাম। আর বাকিটা হচ্ছে আবার আমরা একটা লোগো আমরা জন্য এরিয়াটাই রাখতে পারি। ওকে, সো এখন যেটা করব সেটা হচ্ছে আমরা আমাদের যে ফিগারগুলো আছে সেই ফিগারগুলো এখানে সবগুলো ফিগার নিয়ে আসব। সো এখন আমি যেটা করলাম সেটা হচ্ছে জাস্ট ফিগারগুলোকে এখানে এসে সেট করে দিলাম। এখানে যে লেখাটি রয়েছিল সেটা হচ্ছে ডাটন স্কুল টিউটোরিয়াল, সেটার জন্য আমাদেরকে যেটা করতে হবে, ইনসার্টে এখানে আমরা লিখতে পারি। দেন আমরা এটাকে একটু কালার করে নিয়ে এটাকে যেটা করতে পারি সেটা সাইজটুকু বাড়িয়ে দিতে পারি। সো হয়ে গেল। এখন এটাকে চাইলে আপনারা কালারটাকে যদি আমি হোয়াইট করে দিই, এটাকে যদি একটু গাঢ় করে দিই তাহলে দেখতে ভালো লাগবে। এবং এখানে যে লেখাটি ছিল তার জন্য আমরা একইভাবে ইনসার্টে গিয়ে টেক্সট বক্স নিয়ে সেই স্লোগানটি আমরা এখানে লিখে দিতে পারি। সো এখন যেটা করতে পারি সেটা হচ্ছে এখানে আমাদের একটা লোগো ছিল সেটাকে নিয়ে আসতে পারি, সেই জন্য ইনসার্টে গিয়ে সেই লোগোটিকে আমি নিয়ে আসব। সেটা হচ্ছে আমাদের এই লোগোটি, তো এটাকে ইনসার্ট করে দিলাম, তো লোগোটি চলে আসলো। এখন এর কালারটি আমি একটু পরিবর্তন করে দিব, তাহলে হয়তো দেখতে একটু ভালো লাগবে। যাই হোক, সেটা আপনারা আপনাদের মতো করে সেটা করে নেবেন। এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে এই যে এরিয়াটুকুতে আমাদের স্লাইস ছিল সেই স্লাইসগুলো আমি এখন এখানে নিয়ে আসব। সো সেই স্লাইসগুলো আমি কিভাবে পাবো, সেখানে হচ্ছে আমাদের পিভট টেবিলে যাব, যাওয়ার পরে এইখানে পিভট টেবিল অ্যানালাইজ গেলে আমরা এখানে স্লাইসগুলো দেখতে পাবো। সো সেখানে আমাদের যে স্লাইসগুলো ছিল সেটা হচ্ছে পিৎজা ক্যাটাগরি, এটা ছিল, এবং পিৎজা এবং ডে নেম ছিল এবং মান্থ নেম ছিল। দেন তিনটাকে ক্লিক করে আমি ওকে দেব, তাহলে সেই স্লাইসগুলো আমরা পেয়ে গেলাম। সো সেগুলোকে আমি সিলেক্ট করে দেন কাট করব, কাট করে আমরা যে ড্যাশবোর্ড আছে সেখানে এসে এখানে পেস্ট করে দেব। ওকে, সো তাহলে এখন এই যে আমাদের যে স্লাইডসগুলো ছিল সেই স্লাইডসগুলোকে আমি এখানে বসায় দেব। ওকে, সো এবং এটা হচ্ছে আমাদের মান্থ নেম। এখন স্লাইডসগুলোকে আমি একটু ডিজাইন করে নিতে পারি, যেমন এখানে আমি নিব স্লাইস কলাম, আমি দুইটা চাচ্ছি, তাহলে দেখতে ভালো লাগবে এবং যেটা আমাদের জন্য সহজ হবে ক্লিক করতে, বের করতে। এবং এটাকেও আমি একটু ডিজাইন করব, ক্লিক করে এখানে কলাম দিয়ে দিব 2 এবং এটা আমার এটাকেও আমি 2তে করে দিব।
তাহলে আমি পেয়ে গেলাম আমার সবগুলো স্লাইস, এবং এই স্লাইসগুলোকে একটু ডিজাইন করতে পারি যেমন, তাহলে দেখতে ভালো লাগবে। এখানে গিয়ে আমি যদি এখানে ক্লিক করি, এখানে বেশ কিছু ডিজাইন দেখতে পাবো। সো আমি সবগুলোকে সেম ডিজাইনে আমি কনভার্ট করে ফেলব। ওকে, তাহলে এটাতে ক্লিক করব। তাহলে আমি স্লাইসগুলো পেয়ে গেলাম। এখন আমি যদি এখানে ক্লিক করি, তাহলে দেখা যাবে যে সব জায়গায় ডাটা আপডেট হবে না। সো তাহলে স্লাইসে আমি ক্লিক করে এটার কানেক্ট করে দিব, যে প্রত্যেকটা স্লাইসকে আমি সবগুলো টেবিলের সাথে, পিভট যে টেবিলগুলো ছিল সেগুলোর সাথে আমি কানেক্ট করে দিব ওয়ান বাই ওয়ান। লাস্টে যে স্লাইসটি রয়েছে মান্থ, সেটাকেও আমি এখানে কানেক্ট করে দিব সবগুলো পিভট টেবিলের সাথে। সো সেটা কানেক্ট হয়ে গেল। এখন আমরা যদি শুধু ক্লিক করি, যেমন এখানে যদি আপনি শুধু চিকেন ক্লিক করেন পিৎজা ক্যাটাগরি, তাহলে দেখবেন আপনার যে ডেটাগুলো সব জায়গায় আপডেট হয়ে যাবে। যেমন আমি ক্লিক করলাম চিকেন, দেখুন এখানে যে ক্যাটাগরি শুধু চিকেন শো করছে, এবং চিকেনের যে ডেটা সেটটি রয়েছে, ডেটা সেটগুলো রয়েছে, সেই ডেটাগুলো এখানে শুধুমাত্র আপডেট হয়ে যাবে। যেমন এটাকে যদি আমি এখন ডিলিট করে দিই, আমি যদি শুধুমাত্র যেমন জুলাইয়ের ডেটাটি আমি দেখতে চাই, তাহলে যেমন জুলাই ক্লিক করি, যেমন এখানে জুলাই চলে আসছে, এবং জুলাইয়ের যে যতগুলো ডেটা আছে সব ডেটাগুলো আপডেট হয়ে গেল। সো এইভাবে আমরা আমাদের একটা ড্যাশবোর্ড সহজে ক্রিয়েট করতে পারি। সো এখন এখানে একটু যেটা করব সেটা হচ্ছে, আমি এই স্লাইসগুলোকে, যেমন দেখুন আমি এটা প্রায় একটু নড়াচড়া করছে। সো আমি চাচ্ছি যে স্লাইসগুলো নড়াচড়া করবে না, যাতে করে আমার ক্লিক করতে সহজ হয়। সেই জন্য আমি স্লাইসগুলো সিলেক্ট করব। সিলেক্ট করে Ctrl+1 ক্লিক করলে আমি এখানে যেটা দেখতে পাবো, যে অংশটুকু দেখতে পাবো, সেখানে আমি দেখতে পাবো যে ডিসেবল রিসাইজিং অ্যান্ড মুভিং, এখানে আমি ক্লিক করব। তাহলে এখন ক্লিক করার পরে আপনারা দেখবেন যে আমি এখন আর এটাকে নড়াচড়া করতে পারবো না, তাহলে আপনাদের যে ক্লিক করতে সহজ হবে। সো এইভাবে আমরা আমাদের ডাইনামিক একটা ড্যাশবোর্ড তৈরি করতে পারি খুব সহজ উপায়ে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা যদি সাবস্ক্রাইব করেন এবং কমেন্ট করেন বেশি বেশি করে, তাহলে আমি আরও বেশি বেশি করে আপনাদের জন্য ভিডিও নিয়ে আসতে উৎসাহ ফিল করব। প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ।